তাকাব্বালাল্লাহু তাআলা দাওয়াতিকুম মুবারাক। আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। এরকম কোনো কিছু হলে আমি আর কথা বলতে পারি না, কষ্ট হয়ে যায়, পুরো পেরেশানিতে আর কিছু কথাও বলা মুশকিল হয়ে যায়। আমার উপর মেহেরবানি করে সকলে রহম করবেন। এটার জাওয়াজের কোন সুরত এখনো বুঝি নেই, কোন দলিল এরকম কোনো কিছু আসে না এখন পর্যন্ত। এজন্য এই ঝামেলা থেকে হেফাজতের জন্য সকলে ফিকির করবেন ইনশাআল্লাহ। চলো চলো পড়ো বিসমিল্লাহ। আল্লাহ, গত কয়েকদিন আগে 10-12 দিন হবে মনে হয়। এত কাছে আসেন কেন ভাই? আরো পিছনে যান। উপর হইতে হইতে এটার সঙ্গে এসে ধাক্কা দিবে। আরো পিছনে যান। আজব ধরনের মানুষ, আদাব বসারও আদাব জানে না। আরো পিছনে যান, আরো পিছনে। এত উপর হয়ে যে এটার সঙ্গে এসে লাগবে, কি পেরেশানি। মনে হয় 10-12 দিন হবে না। ডিসেম্বরের 8 তারিখে ফরিদাবাদ মাদ্রাসা ঢাকায় একটা জলসা ছিল। ওখানে মুহতারাম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম ওনারা দাওয়াত করছিলেন। ওখানে কিছুদিনই কথাবার্তা বলার তৌফিক হয়েছে। ওখান থেকে আসলাম ঢালকানগরে আমার খানকায়। এসে আমি বসে আছি একলা একলা। আরো 1-2 জন কেউ ছিল, এমনি তারা বসেছিল। হঠাৎ হাটহাজারীর বুজুর্গানি দিনের নাম দিলের মধ্যে আসতেছিল। তো আমি যে কবিতা লিখি, এটা আমার এমনি বসে বসে কবিতা লেখার কোন এরকম গবেষণা আমি আলহামদুলিল্লাহ করি না। বরং আমি আগে ফার্সিতে কবিতা লিখতাম, আশার লিখতাম। তো আমার শায়েখ রহমুল্লাহ বলছিলেন যে ভাই বাংলাতে কেন, ইনকো বাংলা মে क्यों नहीं आता, বাংলাতে তার কবিতা কেন হয় না। এটা হযরতের দোয়া এবং তাওয়াজ্জু ছিল। ওর পর থেকে আল্লাহ পাকের যে মেহেরবানি হয়, আলহামদুলিল্লাহ দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে আমার 16-17 বেশি কবিতা আছে। তো ওই দিন আমি ফরিদাবাদ মাদ্রাসা থেকে আসলাম, বসেছিলাম। পরে হঠাৎ এরকম বুজুর্গানের দিনের কিছু নাম দিলের মধ্যে আসতে থাকলো। পরে মেসরা বনতে থাকছে। যখন হয় তখন 1-2 কোনো ছন্দ হয়, কোনো শের হয়, দিলে এরকম ভিতরে গুনগুনাইতে থাকে। তো অনুভব হয় যে হয়তো আশার হবে। ওই সময় আমি লিখতে শুরু করলাম। অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের ভিতরে পুরো কবিতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তো এই সকল আকাবের দিনকে নিজের 2 চোখে দেখারও সুযোগ হয়নি, কিন্তু যখন লেখা হলো তো হাটহাজারী মাদ্রাসা থেকে যারা ফুজাল তাদের কয়েকজনকে দেখাইলাম যে দেখেন তো এটা কিরকম। ওনারা বহুত খুশি হলেন এবং বললেন যে এই তো ভাই আপনি যেটা বাস্তব সেটাই লিখছেন। তো এটা মিন জানিবিল্লাহ, আল্লাহ পাকের করম। এই শুনেন তো, যদি এসা হয় যে ঠিক আছে তো দোয়া দিবেন, আরো যদি মশওয়ারা দেন তো আল্লাহ পাকের করম হলে এর মধ্যে আরো এজাফা হইতে পারে। আমার জানা ছিল না, পরে আজকে জানলাম, আজকে নাকি কালকে, যে এখানে আরেক বুজুর্গ ছিলেন হাটহাজারীর যারা বানী হযরত, তাদের মধ্যে হযরত সুফি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম আমার জানা ছিল না। বাকি হযরতের নাম যাদের জানা ছিল তাদের নাম আসছে। চলো ভাই পড়ো তো। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, 8 ডিসেম্বর 2024 রাত 3:41 লেখা। খানকা হিয়াতগার হাকিমুল উম্মত, ঢালকানগর, ঢাকা। হাবিবুল্লাহ জমিরুদ্দিন সাইদ আহমদ শবি, এলব তাকওয়ায়ে আকাবিরের মহান প্রতিচ্ছবি। হাবিবুল্লাহ জমিরুদ্দিন সাইদ আহমদ শবি, এলব তাকওয়ায়ে আকাবিরের মহান প্রতিচ্ছবি। এলব তাকওয়ায়ে আকাবিরের মহান প্রতিচ্ছবি। আব্দুল ওয়াহাব আব্দুল কাইয়্যুম মুফতি আজম, হামিদ ইয়াকুব আবুল হাসান তাজাল্লি শবনম। আব্দুল
আহা তাদের মানল তাকওয়া জিকরুল্লাহ, কান্ত তাদের উপর হতে আরশে মুআল্লা। আহা তাদের মানল তাকওয়া জিকরুল্লাহ, কান্ত তাদের উপর হতে আরশে মুআল্লা। এলেমেরই এক এক জাহাজ ছিল নূরে ভরা, এলেমেরই এক এক জাহাজ ছিল নূরে ভরা। চেহারাতে জ্বলত সদা প্রখর চালুয়া তারা, চেহারাতে জ্বলত সদা প্রখর চালুয়া তারা, চেহারাতে জ্বলত সদা প্রখর চালুয়া তারা। তাহাজ্জুদে এই মানুষদের আহাজারি আসু, ঝুলি ভরে দিতেন মাওলা তখন বড় কিছু। তাহাজ্জুদে এই মানুষদের আহাজারি আসু, ঝুলি ভরে দিতেন মাওলা তখন বড় কিছু। আর সে আজম কাঁপত বুঝি হেরি অশ্রুধারা, আর সে আজম কাঁপত বুঝি হেরি অশ্রুধারা। জ্বলে উঠতেন তখন নূরে এক এক ধ্রুব তারা, জ্বলে উঠতেন তখন নূরে এক এক ধ্রুব তারা, জ্বলে উঠতেন তখন নূরে এক এক ধ্রুব তারা। ওই মানুষদের হাঁটা চলা ছিল আবদিয়া, ছিলেন তারা কি সীমাহীন আশেতে সুন্নাহ। ওই মানুষদের হাঁটা চলায় ছিল আবদিয়া, কি ছিলেন তারা কি সীমাহীন আশেতে সুন্নাহ। দিবানিশি তাদের জীবন নূরের ফুলকানা, দিবানিশি তাদের জীবন নূরের ফুলকানা। সূর্যরাত সুগন্ধ দিন নূরানি বনন, সূর্যরাত সুগন্ধ দিন নূরানি বনন। আকাবিরের নমুনাই এক একটি হায়াত, সাহাবাদের ঝলক ছিল তাদের দিবারা। আকাবিরের নমুনাই এক একটি হায়াত, সাহাবাদের ঝলক ছিল তাদের দিবারা। দারুল উলুম দেওবন্দি স্রোতের স্রোতস্বিনী, দারুল উলুম দেওবন্দি স্রোতের স্রোতস্বিনী। এলবে ওহির এই দরিয়া জালুয়া স্রোতস্বিনী, এলবে ওহির এই দরিয়া জালুয়া স্রোতস্বিনী। ইয়া এলাহি এই দুনিয়ার ঢেউ সুতি বের করো, ওহির খুশবুর এ ভান্ডারকে আরো করো বড়। আমিন। ইয়া এলাহি এই দুনিয়ার ঢেউ সুতি বের করো, ওহির খুশবুর এ ভান্ডারকে আরো বড় করো। আকাবিরের দৌড়
হাকিমুল উম্মতের খুশবুর মহান ফুল বাগান, হাকিমুল উম্মতের খুশবুর মহান ফুল বাগান, অনন্তকাল বেঁচে থাকুক ওহির এই জাহান, আমিন। অনন্তকাল বেঁচে থাকুক ওহির এই জাহান, হাকিমুল উম্মতের খুশবুর মহান ফুল বাগান, অনন্তকাল বেঁচে থাকুক ওহির এই জাহান, অনন্তকাল বেঁচে থাকুক ওহির এই জাহান, অনন্তকাল বেঁচে থাকুক ওহির এই জাহান, অনন্তকাল বেঁচে থাকুক ওহির এই জাহান। আরো পিছনে যাও, একটু সরে বসে, পায়ের মধ্যে বসে উনি পাটা খুলবেন কিভাবে? তোমাদেরকে আল্লাহ বুঝ দেন নাই? কি যে মানুষেরা, মাথায় কিছু নাই। হ্যাঁ, ইসলামী আদাব থেকে একদম মারুম। কি যে মানুষ, এতকাল যাবৎ দিনই মজলিসে বসে কিছুই শিখে নেই। মানুষের কষ্ট না হয় এই জিনিস খেয়াল রাখা এক মুসলমানের জন্য সর্ব অবস্থায় জরুরি। ততটুকু শিখবার তৌফিক হয়। আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: البركة مع أكابركم. فقال عليه الصلاة والسلام: أفضل الكلام سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. وفي رواية أحب الكلام. আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন, আল্লাহর মোহাব্বত মারিফত দান করেন, নূরওয়ালা অন্তর, নূরওয়ালা জিন্দগি নসিব করেন। আকাবির দ্বীনের আজমত, মোহাব্বত, আদব ও ইত্তেবা আমাদেরকে নসিব করেন, সকল মুসলমানকে নসিব করেন। আমার ভাই, কোরআন করিম হিদায়তের কিতাব। কোরআন নাজিল হয়েছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আজিমুশ-শান কোরআন হুদাল লিল মুত্তাকিন লিস-সাইরিনা ইলা তাকওয়া। এই কিতাবের হেদায়েতের আলোকে মানুষ মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে। কোরআন শরীফ আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বারবার বলেন, তাকওয়া ইখতিয়ার করো, তোমার আল্লাহকে তুমি ভয় করো, তার কথা মানো। আল্লাহ পাকের কথা মানো, রাসূলুল্লাহর কথা মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিব শান কোরআন কারীমের আল্লাহ পাকের ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির ইসলামের বড় আজিব শান। ভাই,
ইসলামের বড়ই আজীব শান। আল্লাহর কসম, ইসলাম এত সুন্দর যে এই ইসলামের মতো সুন্দর আর কোনো কিছু নাই। হাকিমুল উম্মত মুজাদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ মারকাদাহু ইসলামের মাহাসিন, ইসলামের সৌন্দর্য বয়ান করতে করতে হয়রান হয়ে যেতেন। ফের বলতেন যে হে ইসলাম, যে ফরক তাব কদম হর কুজা কে মি নে গরম করিশ্মা দামান দিল মি কসত কে যা ইজাজত। এত সুন্দর তুমি, তোমার মাথা থেকে পা পর্যন্ত সর্বঙ্গ এত সুন্দর। এই সৌন্দর্য দেখার পর আর কোনো দিকে নজর উঠানোর কোন সুযোগ নেই। হ্যাঁ, এত সুন্দর তুমি। ইসলামের প্রতিটি অঙ্গ আল্লাহর কসম এত সুন্দর। আল্লাহ তাআলা ইসলামের মাহাসিনকে গভীরভাবে বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু আমার প্রিয় ভাইরা, ইসলামের গভীর মাহাসিনকে বুঝার জন্য একদিকে কোরআন সুন্নাহর ইলমেরও দরকার, সেই সাথে দরকার গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি। আর এক জিনিস দরকার, সেটা হলো যে কামেল যারা আল্লাহওয়ালা তাদের সোহবত, তাদের সঙ্গে উঠা বসা। আল্লাহ পাক কামেলিনের মহব্বত আমাদেরকে দান করেন, তাদের উঠা বসার, তাদের সঙ্গে উঠা বসার সুযোগ আল্লাহ আমাদেরকে নসিব করেন। হ্যাঁ, যে হাদিসে কুদসিতে আছে যে হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুস সুআদা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। হুমুল জুলাসা তো বুখারী শরীফের মধ্যে আছে হাদিস শরীফ। হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম সহিহ মুসলিমের মধ্যে আছে হুমুস সুআদা লা ইয়াশকা জালিসুহুম। হিলয়াতুল আউলিয়ার মধ্যে এই রিওয়ায়াত আছে। কেসা আজীব আজীব কথা ভাই আউলিয়া ইকরামের শানে, যে আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু বলেন যে আমার এই আউলিয়া ইকরাম, আমার এই যাক্কার ও শাক্কার বান্দা, যাদের মাশগালা হলো আমাকে মহব্বত করা, মাশগালা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগ বানিয়ে, যে যারা মাওলার মহব্বতে পড়ে হর ওয়াক্ত মাওলাকে নিয়েই ব্যস্ত থাকে, আর কোনো ব্যস্ততা থাকে না। হাকিমুল উম্মত নবরুল্লাহ মারকাদাহুর মশহুর তরিন খলিফা হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে গো হাজারোं शुगल है दिन रात में लेकिन আসাদ आपसे गाफिल नहीं। আল্লাহ, হাজারো ব্যস্ততা তো এই দুনিয়াতে আছে, কিন্তু আপনার বান্দা আসাদ এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে না, আপনার থেকে গাফিল থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বানায়া দেন। তুকার বেখবর সারি খবরোं से मुझको इलाही रहूं एक खबरदार तेरा। আর কোনো খবর না থাকে, সির্ফ মাওলার খবর থাকে। तू कर बेखबर सारी खबरों से मुझको इलाही रहूं एक खबरदार तेरा। হ্যাঁ, সারা জাহান থেকে বেখবর হয়ে শুধু মাওলার খবরওয়ালা থাকা, এর থেকে বড় সৌভাগ্যের বিষয় কি, কামিয়াবি কি, এর থেকে বড় সম্মান কি, মর্যাদা কি? আমার ভাইরা, আল্লাহ তাআলা গাফলতের দুনিয়া থেকে আমাদেরকে মুক্তি দান করেন। বিলকুলই আল্লাহর দিওয়ানা হওয়ার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে উস দিওয়ানা কে দিওয়ানা নাশুদ মারাস আসরা দিদ দরখানা নাশুদ। পাগল ও সকল মানুষ যারা মাওলার পাগল হয়নি, মাওলার যে দিওয়ানা হয় না, এগুলো পাগল মানুষ। বুদ্ধিমান মানুষ তারা আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ তারা, সচেতন মানুষ, সজাগ মানুষ তারা, যে নিজেকে আল্লাহ পাকের হুকুম দ্বারা নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাকের মর্জিয়াতের অধীন চালায়, আল্লাহর সন্তুষ্টির অধীন চালায়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর আগেই, মৃত্যুর পরবর্তী জীবনকে দুনিয়াতেই সাজায়, ফিকির রাখে যেখান থেকে যাওয়া লাগবে তো কিছু নিয়ে যায়। आए थे किस काम को क्या कर चले, तो मते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। आरिफुल हिंद ख्वाजा आज़िजुल हसन मुर्तज़ा रहमतुल्लाह अलैहि बोले
মাওলা পাঠাইছেন কোন কাজের জন্য, আর কিসব কাজের মধ্যে আমরা দিন রাত ব্যস্ত আছি, হয় না? কোন এরকম সনদপত্র নয় যেটা দেখাইলে পুলসেরাতের ওখানে আমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে, সেটা আল্লাহ পাকের সামনে দেখাইতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান থাকে আর নেক আমলওয়ালা, নেক আখলাকওয়ালা জিন্দেগি থাকে। যখন যেখানে থাকি मौला के खुशी करार काजे मशगूल থাকে। फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कूचा जाना किए हुए, है ना? दिल मौला वाला है, जिंदगी मौला वाला है। अमर शेख आरिफ बिल्ला मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें जे जिंदगी पुरबहार होती है रब से जब हम किनार होती है। जिंदगी की खुशी वाला है, की आनंद घन है, की बसंतमय है যখন সেই বান্দা মাওলা ওয়ালা হয়ে যায়। আমার ভাই, মাওলা ওয়ালা হওয়ার তরিকা হলো গায়রুল্লাহ থেকে আলোক হয়ে যাওয়া, নাফরমানের দুনিয়া থেকে আলোক হয়ে যাওয়া, আর রব্বুল আলামিনের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। যেখানে থাকে আল্লাহ পাকের ইয়াদের মধ্যে মশগুল থাকে। হ্যাঁ, দিল মে রাহ যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। হকীমুল উম্মতের খলিফা খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলা এমন একটা দিল দান করেন যেই দিল হলো শুধু ইয়াদ ইলাহি ওয়ালা, শুধু ইয়াদ ইলাহি ওয়ালা, শুধু ইয়াদ ইলাহি ওয়ালা। হু আর হু থাকে দিলের মধ্যে, আর কিছু না থাকে। তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আল্লাহ আমাদেরকে সেই দৌলত নসিব করে দেন। আমার ভাইয়ের এর জন্য হিম্মত করা চাই, একটু তো আগে বাড়ি, হ্যাঁ না? কেন এইভাবে পিছনে পড়ে থাকবো? আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির এত বড় দৌলত যে এক বুজুর্গ বলেন, এক আরেফে কামেল বলেন যে হে প্রিয় মাওলা, দেখি না আপনারা, কিন্তু আপনার কথা যখন ইয়াদ করি যে তখন আমার আজীব হাল হয়, শান হয় যে দুনিয়াতেই জান্নাতের মজা আমি পেয়ে যাই, দুনিয়াতেই জান্নাতের খুশবু আমি পেয়ে যাই, লুৎফে জান্নাত দুনিয়াতে আমার নসিব হয়ে যায়। तेरे तसव्वुर से जान आलम, तेरे तसव्वुर से जान आलम, मुझे ये राहत पहुंच रही है जैसे मुझ तक नुजूल करके बहार जन्नत पहुंच रही है। প্রিয় মাহবুবে পাক, আপনার কথা মনে হলে আমার কাছে এরকম মনে হয় যে এই আসমান থেকে, আরশে আজমের নিচের থেকে জান্নাত, জান্নাতের বসন্ত আর খুশবু এবং মজা, লুৎফ লজ্জত আমার রুহে পৌঁছে গেছে। আল্লাহ পাকের ইয়াদ এত বড় দৌলত। এই জন্যই আউলিয়ায় উম্মত যারা, আরিফিন উম্মত যারা, তারা দুনিয়ার বাদশাহের কোনোই পরোয়া করেন না। বা আল্লাহর কসম, বাদশাহিতে তো এরকম কোনো মজা নেই যেটার জন্য হারিস হওয়ার কোনো দরকার আছে। সমস্ত লজ্জত, সমস্ত মজা তো আল্লাহ পাকের বন্দিগির মধ্যে, আল্লাহ পাকের মহব্বতের মধ্যে, আল্লাহ পাকের ইয়াদের মধ্যে। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें जे उनकी याद की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। যে চাটাইয়ের উপরে বসে আল্লাহ পাকের নামের মজা এমন পেয়ে গেছি, ভাই আমি সালতানাত, আমি বাদশাহী থেকে চিরদিনের জন্য বেজার হয়ে গেছি। আমি বাদশাহী পছন্দ করি না, বাদশাহী চাই না, আমি আল্লাহ পাকের ইয়াদ চাই। যেখানেই থাকবো আল্লাহ পাককে নিয়ে আমি ব্যস্ত থাকবো, মশগুল থাকবো। দস্ত বকার দিল বয়ার। হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বেশি বেশি কথা বলতেন যে ভাই হাতে কাজ করো, দিল মাওলার সঙ্গে মশগুল রাখো। দিলকে আল্লাহ পাক জাল্লা জালাল ও আম্মা নওয়ালের সঙ্গে মশগুল রাখো। একবার হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহর খলিফা খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বললেন যে হযরত জি, আজকে একটা শের হয়েছে, ইজাজত দিলে শুনাই। বললেন যে হ্যাঁ শোনাও। खाजा आजुल हसन मरजूब रहमतुल्लाह अलैह शेर सुनाइलेन, ताजा शेर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। आय अल्लाह, কোনো আরজু নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, শুধু এটা যে দিল খালি করছে আপনার জন্য, দিলের হৃদয়ের সিংহাসনে আমি আপনাকে চাই। আর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা, আব তো খালওয়াত হো গই। খালি দিল, হ্যাঁ না? এখন আপনি এই দিলে জলওয়া ফরমা হয়ে যান। হাকিমুল উম্মত থানভী আল্লাহর মহব্বতে এমন জোশে আসছেন, বলতেছিলেন যে ভাই খাজা সাহেব, আমার কাছে যদি থাকতো 1,00,000 রুপিয়া আজকে তোমাকে আমি হাদিয়া করতাম। এত খুশি হয়েছেন হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ মারকাদাহু এই শের শুনে। দিল কেসা, কিরকম কথা, মুখতাসর কথা। আরিফিনকে আল্লাহ পাক এলহামের মাধ্যমে এই সকল দৌলত দান করেন। এগুলি বানানো কথাবার্তা না, কেসা আজীব কথা।
যে কোনো কিছুই নাই দিলে, শুধু হে প্রিয় মাওলা আপনাকে পাইতে চাই। হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই কাবার সামনে কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, प्यासा चाहे जैसे आब सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। হে আল্লাহ, পিপাসিত মানুষ ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, আপনাকে পাওয়ার পিপাসা আমার অন্তরে এর চেয়েও প্রবলতর প্রচন্ডতর করে দেন। আপনার জন্য আমি হামেশা যেখানেই থাকি বেচাইন থাকি, বেকারার থাকি। ভারতের এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই, যিনি নিজের জমানাতে নকশবন্দিয়া তরিকার সবচেয়ে বড় সাহেব নিসবত বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে তড়পনে সে হামকো ফকত কাম হয়, यही बस मोहब्बत का नाम है। যে ভাই, আল্লাহর মহব্বতে ছটফট করতে থাকা, জ্বলতে পুড়তে থাকা, এটা হলো দেওয়ানোর জন্য এই দুনিয়াতে নগদ বড় পুরস্কার। নগদ বড় পুরস্কার। তড়পনে সে হামকো ফকত কাম হয়, यही बस मोहब्बत का इनाम है। আমার শেখ আরিফুল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, নিজের নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলার কারণে যে কষ্ট করতে হয় আর ছটফট করতে থাকতে হয়, এটাই হলো কোন দেওয়ানার জিন্দিগির বৈশিষ্ট্য। আমার শেখ রহমুল্লাহর ভাষা, ये तड़प तड़प के जीना, लहू आरजू का पीना, यही मेरा जामो मीना, यही मेरा तूर सीना। वाह भाई वाह, सुभान अल्लाह। শুনতেছেন ভাইরা? আফসোসের কথা, আকাবিরের দিনের কথাবার্তার তাস্কিরা হওয়া চাই, বারবার হওয়া চাই। আমার ভীষণ আফসোস লাগে যে তালবে ইলমের জমানাতে আমরা এত মেহনত করি, এত কষ্ট করি, কিতাবাদি মুতালা করতে করতে, পড়তে পড়তে জান শেষ করি, কিতাব আর কিতাব, হুরুফ আর আলফাজ, এর জন্য এত মেহনত। আল্লাহকে পাওয়ার জন্য এরকম মেহনতের কথা কোথায় শুনি আমরা? হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ মারকাদাহু মাদারিসে দ্বীনের ইসলাহের প্রসঙ্গে আলোচনা করতে গিয়া বলেন, নাম হো মাদ্রাসে কা, কাম হো খানকাহ কা। মাদ্রাসার নাম হবে এবং উলুম সেখানে শিক্ষা দেওয়া হবে, কিন্তু সেখানে খানকাহি কাজ দিন রাত চলতে থাকবে। সেটা কি জিনিস? যে খানকাহির কাজ মানে এখানে এই অর্থ 12 তসবির জিকির করা, এসরা গবিন চার্জ পড়া, তাহাজ্জুদ পড়া, এটা বুঝাইছেন হাকিমুল উম্মত থানভী। এই অর্থ কিভাবে হইতে পারে? যখন হাকিমুল উম্মতের কিতাব মলফুজাতের মজওয়াল কালামুল হাসানে আছে যে তালবে ইলমদের জন্য এই সুফিয়াদের আজগাল না, সুফিয়াদের সুগল, সুফি শব্দের এই যে সালেকিনের সুগল, এটা লম্বা লম্বা জিকির আজকার, এটা তালবে ইলমের জন্য না। তাদের একটা কাজ, সেটা হলো ইসলাহে আখলাক। নিজের আখলাক ও আমালের ইসলাহ করা, আল্লাহকে খুশি করার জন্য, গুনাহের দুনিয়া থেকে আলোক হইয়া সে আল্লাহকে খুশি করার আমলে মশগুল থাকা। এজন্য হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে মাদারিসে দ্বীন আর উলামায়ে কেরামের উপর এটা ওয়াজিব যে তারা যেরকম কিতাবাদি পড়ান সেটার নিগরানি করেন, তোলাবাদের ছাত্রদের যে আখলাকি জিন্দেগি, দ্বীনি জিন্দেগি, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি, ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি তাদের মধ্যে আসলো কিনা সেটার নিগরানি করতে থাকা, এটা উলামায়ে দ্বীনের লাজিম জিম্মাদারি। এটা করতেই হবে, এটা করা জরুরি। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভাই, তোমরা সকলে জিম্মাদার এবং সকলের জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে। তো মাদারিসে দ্বীনিয়ার মধ্যে তো এদেরকে জাহিরি ইলমওয়ালা বানানোর জিম্মাদারি না, বরং এদেরকে নায়েবে রাসূল বানানোর জিম্মাদারি। এই কিছু আলফাজ ও হুরুফ পড়লো, কিন্তু সে নজর হেফাজত করে না, গুনাহ থেকে বাঁচে না, গীবত থেকে বাঁচে না, তো এইভাবে কি সে নায়েবে রাসূল হবে? হ্যাঁ, নায়েবে রাসূল হওয়ার তরিকা তো হলো ওই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে ভাই ইলম আছে সঙ্গে খাসিয়ত ইলাহিয়া, আল্লাহ পাকের ভয় সে সর্বদা কাঁপতে থাকে। হ্যাঁ না? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের দ্বীনের কথা আসে তো ঈমানওয়ালা যে হয় তার দিল কাঁপতে থাকে। আমার মাওলার কথা বলা হচ্ছে, আমার মাওলার কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, अजीब मामला। एक शान दीवानगी हर वक्त থাকা চাই। হযরত শাহ আব্দুল ইউনুস ফুলপুর রহমতুল্লাহ আলাইহি ভোর রাতে যখন উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তো হযরত তো ইন্ডিয়াতে যখন ছিলেন, পরে তো পাকিস্তান করাচিতে চলে গেছেন। উনি হযরত বড় জমিদার ছিলেন। তো ওই জমানার যে অবস্থা ছিল যে ইস্তেঞ্জার জন্য জঙ্গলের দিকে যাইতেন, যাইতে সময় আউলা কেস, এলোমেলো চুল হযরতের,
আর এই হালতে যাইতেন এবং শের পড়তেন যে এসকে মন পয়দাও দিলবর বা না পদিদ দর্দ আলম ই চুনি দিলবরকে দিদ। যার জন্য পাগল, আমি যে কারো জন্য পাগল দেওয়ানা, এটা তো সবাই টের পেয়ে যায় যে কিরে ভোর রাত্রে উঠলো কি জন্য, ঘটনা কি, কারে তালাশ করে, হ্যাঁ না? তো আমি যে কারো মহাব্বতে পড়ে গেছি, আমার কারো ইশকে পড়ে গেছি, সেটা তো লোকেরা টের পেয়ে যায়। কিন্তু আমি যার জন্য দেওয়ানা, দুই চোখে তারা দেখলাম তো না এখন পর্যন্ত। कैसा अजीब अंदाज है मोहब्बत की, मोहब्बतेर कथा। कुरान शरीफ रब्बुल आलामीन বলছেন ইউমিনুনা বিল গায়ব। শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তর্জমা করছেন যে বিন দেখে ঈমান লাতে हैं, দেখে না তবুও মাওলাকে বিশ্বাস করে, দেখে না তবুও মাওলার জন্য বেচায়েন থাকে, বেকরার থাকে। হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ মারকাদাহু বলেন, ভাই ঈমান মানে আল্লাহর মহব্বত, ইউমিনুনা মানে যে আমানু মানে যে ঈমান আনছে, আল্লাযীনা আমানু যারা মাওলার মহব্বতে পড়ে গেছে, ইশকে ইলাহির মধ্যে ফান্দায় পড়ে গেছে, আল্লাহ পাকের মহব্বতের পালায় পড়ে গেছে। হযরত হাকিমুল উম্মতের খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই আল্লাহর মহব্বতই কি আজকে পড়ছি নাকি, অনেক আগে থেকে। হ্যাঁ, দিল अज़ल से था कोई आज का शहदाई है, दिल अज़ल से था कोई आज का शहदाई है, थी जो एक चोट पुरानी वो उबर आई है। আরে ভাই, আলমে আলাসুতে যখন মাওলা বলছিলেন আমারে ভালো লাগে, পছন্দ লাগে, নিজের জামালকে জাহির করে জিজ্ঞেস করছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ লিখছেন যে সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারক জবাব দিছে যে বালা। তো এই আওয়াজের সঙ্গে সকলে বলে উঠছে বালা, হ্যাঁ না? সন্দীপের এক বুজুর্গ ছিলেন, তিনি তার মুখে শের শুনছিলাম যে বালা कहकर बला में फंस गए हम, নাম कहते न फंसते हम बला में। যে ভাই, আল্লাহ পাক যখন জিজ্ঞেস করছেন কিরে আমারে পছন্দ লাগে, আমি কি তোমাদের মাহবুব, সকলে বলছিলাম অবশ্যই। বালা এটা তো নফিকে তোড়ার জন্য আসে, তো কি অর্থ আলাস্তু, আমি কি তোমাদের রব না? তো আমরা বলছি বালা মানে নিশ্চয়ই আপনি আমাদের রব। ভাই, সেদিন থেকেই তো আল্লাহর মহব্বতের পালায় পড়ে গেছে, হ্যাঁ না? থি जो एक चोट पुरानी वो उबर आई है, সেই যে দিলে মহব্বতের চোট লাগছিল, সেই চোট লাগা মহব্বতের কারণেই বান্দা দুনিয়াতে আল্লাহর জন্য বেচাইন হয়ে যায়, বেকরার হয়ে যায়, অস্থির হয়ে যায়। হযরত হাকিম উম্মত থানভীর খলিফা খাজা আজুল হাসান মুরজুব হযরত থানভী রহমাতুল্লাহ খলিফা শাহ আব্দুল গনি সাহেব ফুলপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বসে থাকতেন আর হঠাৎ করে বলে উঠতেন, আয় করারে জানে বেকরারা, মাহবুবে পাক আপনার ছাড়াই দিলের শান্তি নেই। करार जान बेकरारा, वाह भाई सुभान अल्लाह। अला बिजिक्रिल्लाह तत्माइन्नुल कुलूब, ইয়াদ ইলাহির দ্বারাই এই দিলের শান্তি, জিন্দেগিতে আরাম। এছাড়া কোন শান্তি আল্লাহর কসম একদম নাই, কোনো আরাম নাই। দিল আরামে কেদারি দিল দরু বন্ধ, দিগার চশমজ হামা আলম ফুরু বন্ধ, সব থেকে নজর হটাও, দিলকে মাওলার সঙ্গে বাঁধো। ফের আরামই আরাম। ভারতের এই মহান বুজুর্গ নকশবন্দিয়া তরিকার যার সোহবতে যাইতেন হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহের মতো বড় বড় মানুষরা, তিনি বলেন যে দিলে মুস্তারেব কা ইয়ে पैगाम है, तेरे बिन सुकून है न आराम है। আমার এই দিল বেকুল হয়ে বলতে থাকে, মাওলা আপনাকে ছাড়া কোনো আরাম নেই, আপনাকে ছাড়া কোনো মজা নেই, कोई मजा नहीं, कोई खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है, जिंदगी नहीं। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এই আয়াত পাকের তাফসীরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আলা বিজিক্রিল্লাহ আলা ফি জিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কামা আন্না সামাকা তাতমাইন্নু ফিল মা লা বিল মা। যে মাছ যেরকম পানির সঙ্গে লাগিয়ে থাকলে আরাম হয় না, পানির মধ্যে ডুবতে হয় তখন তার আরাম। মাছেরও যদি কতটুকু বাইরে রাখে আর কতটুকু পানিতে রাখে, মিলে রাখে, এতে বলবে যে আমার খুশি লাগে, কোশ্চিন গেল না, ওর আরাম লাগবে তখন পানিতে ডুববে, তাই না?
তো কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী বলেন যে এখানে জিক্রিল্লাহ ফি জিক্রিল্লাহর মানে হরফে জোড়া একটা আর একটার মানাতে ইস্তেমাল হয় যে আল্লাহ পাকের জিকিরের নূরের দরিয়াতে ডুবে যাও, ফের তুমি আরাম পাবা, তখন মজা পাবা, তখন শান্তি আসবে, তখন খুশির জিন্দেগি নসিব হবে। খালি একটুখানি গিয়ে ইয়াদ করলা, ফের গিয়া নাফরমাতিনে মুবতালা হইলা, একটু টাচ লাগলো নূরের দরিয়ার, টাচ লাগার দ্বারা ফায়দা হবে না, নূরের দরিয়ায় ডুবতে হবে, তাই না? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় নূরে উদ আর ইউমন ইউসর তাত ফাক বরসরাম বরগর্দানা মানিন্দ তক, আমি এমন এক জিন্দগি পাইছি শামসুদ্দিন তাবরিজের সুবতের বরকতে যে আলহামদুলিল্লাহ হামেশা আমি নূরের দরিয়ার মধ্যে ডুবে থাকি। আমার ডাইনে বায়ে সামনে পিছনে উপরে সব নূরই নূরের মধ্যে আমি হামেশা থাকি। ওয়াহ সুবহানাল্লাহ। আল্লাহ এই জিন্দগি আমাদের সকলকে নসিব করেন। আমার প্রিয় বন্ধুরা, এই জিন্দগি হাসিল করার জন্য জরুরি তাকওয়ার জিন্দগি, হ্যাঁ না? তাকওয়ার জিন্দগি গোলমূল কথা না, পরিষ্কার কথা। ফরাইজ ও ওয়াজিবাত, ফরজ ওয়াজিব যে কোনো বিনা কারণে না ছুটে এবং গুনাহ একটাও না হয়। ফরাইজ ও ওয়াজিবাত ইহতিমাম আর গুনাহ থেকে বাঁচার ইহতিমাম ও ইলতিজাম, এটা যদি থাকে তো এরকম জিন্দগি নসিব হয়ে যাবে। কিন্তু দরকার যে এরকম পাকা জিন্দগি নসিব হয় না কোনো কামেলের সোহবত ও দোয়া ও নজর ব্যতীত। এজন্য কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্কও রাখা চাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হজরত মুফতি শফি সাহেব রহমাহুল্লাহ তাআলা হাকিমুল উম্মত থানভীকে বললেন যে হজরত জি, এই যে এক বুজুর্গ বলছেন যে एक जमाना सोबते व আউলিয়া বেতরাজ সদ সালাত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহওয়ালার সঙ্গে থাকা এটা 100 বছরের ইখলাসওয়ালা নফল ইবাদতের চেয়েও বেশি দামি। হযরতজি এটা কি লোক ঠিক বলছেন নাকি? হাকিমুল উম্মত থানভীর মতো এত বড় ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ, তিনি তখন জবাব দিলেন যে মিয়া শফি, এই মানুষ কম বলছেন, অনেক কম হয় বলছেন। তো বলা উচিত ছিল এক জামানা সোবতে व আউলিয়া বেতরাজ লাখ সালাত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহ ওয়ালার সোহবত নসিব হওয়া 1,00,000 বৎসরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। হ্যাঁ, কোন দিকে যাওয়া ভাই, কত সব মুফিদ এবং নাফিদ তরিন কথাবার্তা, হয় না? ওই যে হাদিস শরীফ যে হ্যাঁ আউলিয়াদের শান বয়ান হয়েছে হাদিসের পাকের মধ্যে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদল ফেরেশতা আছে, তারা পৃথিবীতে ঘুরতে থাকেন যে ইয়ালতামিসুন আহলা যিকরি, জিকিরওয়ালা বান্দাদের তালাশ করতে থাকে। তো যখন তারা দেখেন যে একদল মানুষ ওখানে জিকিরে মশগুল, তো তখন সেখানে সব ডাকাডাকি করতে, হালুম্মু ইলা হাজাতিকুম, আরে ভাই যে জিনিসের তালাশ সেটা পাওয়া গেছে, জলদি আসো তোমরা এখানে, সব আসো। ফায়াফুনাহুম বিআজনিয়াতিহিম ইলাস সামা। তো এই হাদিসের তাফসিলি যে তরিক, তার মধ্যে যে তারা পুরো আউয়ালান ওই মাজমাকে ঘিরে ফেলেন, তাই না? তো ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, তো মাজমাকে ঘিরে ফেলে, তো তার মানে নূরই নূর। ওখানে নাযিল হয় সাকিনা আসমান থেকে, অর্থাৎ সাকিনার কি অর্থ? নূর ইয়াস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক, এমন এক নূর নাজিল হয় কলবের মধ্যে, অন্তরের মধ্যে, যে নূর বান্দাকে আল্লাহর দিকে টানতেই থাকে। এতে বোঝা যায় জিকির কত জরুরি জিনিস, হ্যাঁ না? জিকিরের বরকতে সে দিল মাওলাওয়ালা হওয়ার রাস্তা খুলতে থাকে, হ্যাঁ না? সুবহানাল্লাহ বিহামদি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সফে আরশ, পেশে মেরা যে তু গর্দা চরকে ফর্শ, আমার ভয় তুই ধর, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। আল্লাহ পাকের নামের জিকিরের বরকতে তুমি আরশ পর্যন্ত, আরশের ঊর্ধ্বে রব্বুল আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কোন বুজুর্গের ভাষা কি মুক্তাসার নসিহত, তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, ভাই তুই আল্লাহর নাম ধর, তোর সব কাজ হয়ে যাবে। দুনিয়াও তোরা সব বনেগা কাম, মানে তুমি কামিয়াব হয়ে যাবে, দুনিয়াতে কামিয়াব, আখিরাতে কামিয়াব, সব কামিয়াবি নসিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তবে এই জিকরুল্লাহ করা চাই কোন কামিলের মশওয়ারাতে, কোন আল্লাহওয়ালা শাইখের মশওয়ারাতে। খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বললেন যে হযরত জি, এই জিকরুল্লাহ নিজেই তো আল্লাহর দিকে নিয়ে যাবে, তারপর শাইখের মশওয়ারার কি দরকার? হাকিমুল উম্মত থানভী বললেন যে মিয়া শোনো কথা, যে কাটती तो तलवार ही है लेकिन बशर्ते कि किसी सिपाही के हाथ में हो। कैसा কথা, আরে ভাই, ওয়াহ ওয়াহ ওয়াহ। এরকম কথা কোথায় কোন জায়গায় পাওয়া যাবে? কাটती तो तलवार ही है लेकिन बशर्ते कि किसी सिपाही के हाथ में हो। ভাই কাটবে তো তলোয়ারই, কিন্তু তলোয়ার নিজে লাভ দিয়ে কাটে
বরং কারো হাতে থাকতে হয়, তবে তো সে তলোয়ার কাটবে। এজন্য এই জিক্রুল্লাহর দ্বারাই মাওলা পর্যন্ত পৌঁছবে। কিন্তু সেই তরিকা হলো এই, কোন কামেল আল্লাহ ওয়ালার মশওয়ারাতে জিকির করো। আমি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমুল্লাহর মরফুজাতের মধ্যে পড়ার তৌফিক হয়েছিল। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে কিছু জিকির আজকার আমি নিজের ইন্তেখাবই করি, আমার নিজের নির্বাচিত কিছু জিকির আজকার করি, আর কিছু জিকির আছে যেটা আমার শায়েখ আমাকে বাতলাইছেন, দুইটার মধ্যে আসমান জমিন থেকে বেশি পার্থক্য আমি দেখি। একটা জিকির এরকম মুহূর্তের মধ্যে আল্লাহর দিকে উড়ে নিয়ে যায়। এর কারণ হলো যে ওই জিকির তো কোন কামেলের ইন্তেখাব, কামেলের ইন্তেখাব। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মেরকাত শরীফ মিশকাত কিতাবের মধ্যে লিখছেন, নবী যখন কথা বলেন নবীর জবানে আল্লাহ পাক কথা বলেন, সাহাবী যখন কথা বলেন সাহাবীর জবানে আল্লাহ পাক কথা বলেন। তার মানে হলো কোন নায়েবে রসুল যখন কথা বলেন নায়েবে রসুল জবানে রব্বুল আলামিন নিজেই কথা বলেন। কোন শায়েখে কামেল যিনি সাহেব নিসবত তিনি যখন মশওয়ারা দিবেন কলবে যেটা আসবে সেটা তাকে বলবেন। আমার শায়েখ রহমুল্লাহর আজীব হাল ছিল, এসা কামেল শায়েখ ছিলেন তিনি। আমি যখন ময়মনসিংহ জামিয়া ইসলামিয়াতে পড়াই তো ওই সময় হযরত ওয়ালার কাছে চিঠি লিখছিলাম যে হযরত জি জিকির আজকার ওজিফা আপনি বাতলান। হযরত জি আমাকে লিখছেন যে মিয়া তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, 100 বার আল্লাহ আল্লাহ জিকির। যদি এটা না পারো তাহলে 50 বার 50 বার করবা, তাও যদি না হয় 20 বার 20 বার, তাও যদি না হয় 10 বার 10 বার, তাও না হলে 3 বার 3 বার, তাও না হলে তুমি এই খেয়াল করবা আমার শায়েখ আমাকে বলছেন জিকির করতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আল্লাহ আল্লাহ জিকির করবা, এতটুকু তোমার আমল। আমি এটা পড়ে আমি হয়রান যে আল্লাহ আমার জন্য কি বাতলাইছেন শায়েখ, এরকম সহজ রাস্তা বাতলাইছেন। কিন্তু হযরত ওয়ালা রাহমাহুল্লাহ কেসা কামেল ছিলেন আমি কিভাবে বলবো। আল্লাহ আমাকে মাফ করেন, আমাদেরকে মাফ করে, আল্লাহ ওয়ালাকে চিনতে পারি রে। নিজামুদ্দিন আউলিয়ার মলফুজ থেকে বোঝা যায় তিনি বলছেন কিছু জিকির তো আমার শায়েখ বাতলাইছেন আর কিছু আমি নিজে ইন্তেখাব করে করি। আসমান জমিন থেকে বেশি পার্থক্য দেখি দুটার মধ্যে। হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই দুই জিনিস যার মধ্যে থাকবে, দুই জিনিস যার মধ্যে থাকবে তো তার জিন্দগির অন্ধকার গুলো সব আনোয়ার, উসকে জুলুমাত ভি সব আনোয়ার হ্যায়। সেই দুই জিনিস কি? হুব্বে শায়েখ আর ইত্তেবায়ে সুন্নত। যে একটা হলো শায়েখের মহব্বত আর একটা হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত। এই দুই জিনিস যার মধ্যে থাকবে সে মনে করে অন্ধকার সব সব আনোয়ার, সব আনোয়ারই আনোয়ার এই দুই জিনিসের বরকতে। আর দুইটার মধ্যে একটা যদি না থাকে তো উসকে আনোয়ার ভি সব জুলুমাত হ্যায়। এই দুই জিনিসের একটা যদি ছুটলো তার ভিতরে যেগুলো নূর মনে করে এত আমল করলাম এত এলেম, না সব জুলুমাত, সব অন্ধকার আর অন্ধকার। এটাকে হাকিমুল উম্মত থানভী ওখানে বলছিলেন যে এক শেরের মধ্যে যে বেনায়াতে হক ও খাসানে হক গর মালাক বাসত সিয়া হস্তাসবরক। আরে ভাই তুমি যদি কোন কামেল আল্লাহ ওয়ালার দোয়া না পাও, সে আল্লাহ ওয়ালার সুবতের বরকতে রহমতে খাসার নুজুল তোমার উপর না হয়, তাহলে তোমার জিন্দগির যা কিছু তুমি দেখতেছো যে আমি তো ফেরেশতা হয়ে গেছি, ফেরেশতা না, জিন্দগির প্রতিটি পৃষ্ঠা কালো, প্রতিটি পৃষ্ঠা কালিমা যুক্ত। কাল কিয়ামতে বুঝবা, এখন যদিও বুঝে না আসে। তো ওই ফেরেশতারা যখন জিকিরের মাজমা পেয়ে যান, হ্যাঁ, তো তারা খুশি হয়ে যান যে ওয়া ওয়া পাইছি আমরা যে জিনিস চাইছিলাম। ওইটাকে হাদিসে বলছেন যে হালুম ইলা হাজাতিকুম, পাইছি রে পাইছি, সেই জিনিস পাইছি, তোমরা জলদি আসো সবাই। ঘিরে ধরেন সকলকে। আল্লামা ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কেউ ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলে, এটা কিন্তু ঠিক না। আসলে লফজ হবে ইবনু কাইয়িমিল জাওজিয়া। হ্যাঁ, যে ওনার বাবা ছিলেন এক জাওজিয়া নামক এক প্রতিষ্ঠানের পরিচালক, তো সেই অর্থে কাইয়িম। আর তো কি হবে তাহলে? কাইয়িমুল জাওজিয়া হলো ইবনু কাইয়িমিল জাওজিয়া। যদি ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলে তাহলে তো উল্টা পাল্টা হয়ে গেল। হ্যাঁ, কিছু তো আলেম বেচারাদের হয়তো জানা থাকে না, পরে ভুল বলে ফেলে। হ্যাঁ, তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে জিকিরের মজলিস, জিকিরের মাহফিল, জিকিরের মজলিস মানে নূরের মাহফিল, জিকিরের মাহফিল মানে রহমতের মাহফিল, জিকিরের মাহফিল মানে ফেরেশতাদের মাহফিল। হ্যাঁ না, যে ফির হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। কেসা আজীব মামলা, জিকিরের বরকতে এত আজীব শান দৌলত নসিব, অথচ সেই জিকির থেকে আমরা একদম গাফেল।
সময় না জিকির করার জন্য। আরে ভাই, কিছু সময় তো জিক্রুল্লাহর জন্য ফারিক করা চাই। তামাম আকাবের দিন একদিকেই কথা বলেন, ঈমান আর তাকওয়া হইলেই সে ওলি আল্লাহ। কি উম্মত থানবী বলেন না বড় আমার কাদাও, দুই জিনিস তোমার মধ্যে আছে, তুমি ওলি আল্লাহ। এক হলো ঈমান আর এক হলো তাকওয়া। ফের ব্যাখ্যা করে বলছে তাকওয়া মানে যে গুনাহমুক্ত থাকা। তাকওয়ার যা মারাতিব দারাজাত আছে সবগুলো যে একদম কামালের দরজা পর্যন্ত হাসিল করা জরুরি না। যদি এতটুকু হয় যে তাকওয়ার জরুরি মারাতিব হাসিল হয়ে যায়, অর্থাৎ কুফর শিরক নাই, বেদাত নাই, গুনাহে কবিরা থেকেও মুক্ত, আর সগীরার মধ্যে কাসরত নাই, কখন হয়ে গেলে সেটা আল্লাহ পাক মাফ করে দেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমি যে কথাগুলো বললাম যেগুলো করাই লাগবে সেগুলো করে দেখাও না, যে ভালো ভালো কিছু আমল দেখাও, এইটা তোমার পাপ রাশিকে উড়ায় নিয়ে যাবে। তোমার ছোটখাটো কিছু থাকলে এগুলোকে সবগুলোকে উড়ায় নিয়ে যাবে। আজীব আল্লাহ পাকের করমের শান। সাবাকাত রাহমাতি গাযাবি। আল্লাহ পাক বলেন বুখারী শরীফের হাদিস যে আমি গোসাও করতে জানি, আমি দয়াও করতে জানি, কিন্তু তোমরা উল্টাপাল্টা করো, গোসা তো লাগে, কিন্তু ভালো কিছু দেখাইলে আমার রহমত তোমাদের দিকে মোতাবজ্জহ হয়ে যায়, রহমত অগ্রগামী থাকে। কি আজীব কথা রব্বুল আলামিনের, হ্যাঁ না? এজন্য ভারতের এক মহান বুজুর্গ তিনি বলছিলেন যে আমার মাওলার তুমি চিনো নাই ভাই, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দুর বেবাহা দিয়ে হ্যাঁ। আমার মাওলার কাছে এক কাতরা চাইলে, এক ফোঁটা চাইলে এক সাগর দেন, খালি সাগর না, সাগর ভরা মুনি মুক্তও দিয়ে দেন। এসা আজিমুল শান রব্বুল আলামিন। হ্যাঁ, তো যখন ওনারা জিকিরের মজলিস পান তো ওখানে খুশি হন, ফের তারা আল্লাহ পাকের কাছে যান। তা আল্লাহ পাক সব জানা সত্ত্বেও জিজ্ঞেস করেন। এই হাদিসের এক এক তরিকের মধ্যে এক এক রকমের আলফাজ। তো এক তরিক হলো যে কাইফা তারাকতুম ইবাদি, যে তোমরা আমার বান্দাদেরকে দেখলা যে জিকির কেমন দেখলা, ওখানে কি রকম হালতে রাখে আসছো। তো বলে যে তারাকনাহুম ওহুম ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ফি রাওয়া ওয়া ইউহাল্লিলুনাকা। মুখতালিফ তরিক যে আমরা রাখে আসছি তাদেরকে ইয়াদ ইলাহির হালতে, বিভিন্ন ভাষায় তারা আপনাকে ইয়াদ করে। কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন ভাবে আপনার ইয়াদে মশগুল। তো আল্লাহ পাক বলেন হাল রাউনি, তারা কি আমাকে দেখছে যে আমার জন্য এত দেওয়ানা হয়েছে? যে আর ফেরেশতারা বলেন তারা তো দেখে নাই। ফাকাইফা, আমি আমাকে দেখলে কি হালত হইতো? আয় আল্লাহ, আপনাকে দেখলে শুধু আপনারে তালাশ করতো, আপনার সঙ্গে মশগুল থাকতো, আপনার জন্য দিওয়ানা থাকতো। আচ্ছা, তো তারা কোনো কিছু চাইলো? বলে হ্যাঁ, তো তারা জান্নাত চায়। ফাহাল রাউহা, জান্নাত কি দেখছিল? যে জান্নাত কি দেখে নাই। যদি কাইফা লাউ রাউহা, যদি তারা জান্নাত নিজের চোখে দেখতো কেমন হইতো? ইয়া রব, তাহলে তো জান্নাতের শৌকেই খালি নেক আমলের রাস্তায় খালি থাকতো, আর কোনো দিক যাইতো না। আচ্ছা, আর কোন জিনিস থেকে পানা চাইলো, যে মুক্তি চায়, পানা চায়, বাঁচতে চায়? বলে হ্যাঁ, তারা ফিমা ইয়াতাআব্বাজুনা, কি জিনিস সম্পর্কে পানা চায়? বলে হ্যাঁ ইয়া আল্লাহ, জাহান্নাম থেকে পানা চায়। তো আল্লাহ পাক বলেন যে দেখছিল নাকি জাহান্নাম? বলে না, জাহান্নাম তো দেখে না। যদি ফাকাইফা রাউহা, যদি তারা জাহান্নাম দেখতো কি হালত হতো? তো ফেরেশতারা বলেন যে আল্লাহ, যদি জাহান্নাম কানু আসাদ্দা মিনহা ফিরারান, যে জাহান্নামের রাস্তা থেকে, জাহান্নামের সব কর্মকাণ্ড থেকে হামেশা একদম মুক্ত থাকতো, যে এদিকে এই রাস্তা হাঁটবই না। আল্লাহ পাক এইটুকু শোনার পরে তখন বলেন ফাউশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। কি কথা বুঝতেছেন? গাফারতু লাহুম বুঝেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়ছেন, ঠিক আছে। গাফারতু লাহুম কি জিনিস সেটা বুঝেন? হ্যাঁ, আমাদের একদল মুসলমান ভাইয়েরা গাফারতু লাহুম বুঝে না, খালি এটার ডিকশনারির অর্থ বুঝে, যার কারণে তারা বলে বেড়ায় যে নবী রাসূলগণ গুনাহ করেন, তাদেরও দোষ আছে, সেই জন্য তারা আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ বলেন যে তুমি মাফ চাও, হ্যাঁ না? ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন, সব মুসলমান ভাইদেরকে হেফাজত করেন। যে আল্লাহ পাক নিজে বলতেছেন যে হে রাসূল, এখন তো দলে দলে সব মুসলমান হইতেছে, আর তো এখন ইসলামের জয় জয়। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহ তাআলার গুণগান করেন, প্রশংসা করেন, পবিত্রতা বর্ণনা করেন, আল্লাহর কাছে মাফ চায় নেন। এই ওয়াস্তাগফির, মাফ চাও না আল্লাহ পাকের কাছে। তো আর নবীর কাছে, নবীর উপর হুকুম হইতেছে মাফ চাইতে, দোষটা করলে মাফ চাইতে বলে? নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক।
কি সর্বনাশা কথাবার্তা। এরা কোরআন হাদিস বেচারারা কি পড়ে আর কি বুঝে। যদি আকাবির দিন থেকে এলম না শিখে তো সে এলম পুরোটা জুলুমাতে পরিপূর্ণ হয়, সবটা নষ্ট হয়ে যায়, সবটা বরবাদ হয়ে যায়। আল্লাহর কসম, আকাবির দিনের নিসবতে এলম না শিখলে সবটা সম্পূর্ণটা শুধু গুমরাই, শুধু গুমরাই, শুধু গুমরাই। এরকম লোক